আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য। নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দানা আসগর, সৈয়দানা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, ওসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুরগুরিয়ে বেহেশতে ঢুকে যাবে? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো? আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সওম, হজ। আর কিছু আছে? কোনাই। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম বেশিও করব না কমও করব না, তবে এই জিনিসটাকে ছাড়বো না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো, জান্নাতি দেখো, এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহ যে জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে লাখ সিজদা আল্লাহর দরবারে। সুপারিশ, শাফাআত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না।